দুটো দিন বেশ ভালোই কাটলো বন্ধু। তা কেমন লাগলো আমাদের মহারাজকে? ভালো ভালো, বেশ ভালো। আর আমাদের রাজ্য আর প্রজারা? খুবই ভালো। আচ্ছা বন্ধু, হ্যাঁ, তুমি বলছিলে তোমাদের মহারাজও রাতে ছদ্মবেশে প্রজাদের খোঁজ রাখতে বের হন। ঠিক কথা, আমি মিথ্যে বলিনি তোমাকে বন্ধু। না, আমি সে কথা বলছি না বন্ধু। আজ রাতে ওনার পিছু নিলে হয় না? এই অভিজ্ঞতাটা বাকি থাকে কেন? উত্তম প্রস্তাব। তবে আজ পূর্ণিমার রাত, জোছনা ভালোই থাকবে, একটু সাবধানে পিছু নিতে হবে, এই যা। ও নিয়ে তুমি ভেবো না বন্ধু, আমরা আড়াল থেকে সব নজর রাখবো। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আজ রাতে আহার সেরে প্রাসাদের বাইরে দুজন অপেক্ষা করব। কই মহেন্দ্র, রাত তো অনেক হলো, মহারাজ তো এখনো বেরোলেন না। অত অধৈর্য হইও না বন্ধু, আরো একটু অপেক্ষা করো। ওই দেখো, ওই দেখো, একজন প্রহরী প্রাসাদের দরজা দিয়ে বাইরে বেরোলো। প্রহরী নয়, উনি আমাদের মহারাজ। প্রহরীর ছদ্মবেশ নিয়েছেন। অনেক দূর তো এলাম বন্ধু, আজ কিছু ঘটবে বলে মনে হয় না। সত্যি বন্ধু, তোমার ধৈর্য খুব কম। দেখো, অপেক্ষা করো, দেখো কি হয়। আরে আরে, মহারাজ পথ ছেড়ে মাঠে নামলেন কি জন্যে? চলো চলো, পিছু নিয়ে দেখি আমরা। হ্যাঁ, তাই চলো, তাই চলো। চলো চলো দেখি। কি বন্ধু, এ ধরনের দৃশ্য আগে দেখেছো কখনো? রাতের বেলায় লাঙল চষছে, তাও আবার একটি বলদ ও একটি মহিলা। তা দেখিনি বটে, তবে এই দৃশ্য দেখে তো লজ্জাই পাওয়ার কথা বন্ধু। দেখো দেখো দেখো, মহারাজ ওদের দিকেই যাচ্ছেন, দেখো এবার কি হয়। একই রকম বেয়াদবি, রাতের বেলা লাঙল চষছ, আর মহিলা কেন? আরেকটি বলদ কোথায়?